রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে বানিয়ে ফেললাম খুব তাড়াতাড়ি একটা নিউ রেসিপি, যেটা খুব ইজিলি আমরা বানিয়ে ফেলতে পারি এবং খুব হেলদি একটা খাবার, যেটা যে কোনো মানুষই খেতে পারবে। তো বন্ধুরা, আমি শুভ্রা, আবারও আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে রইল ওয়েলকাম। আমাকে অনেকেই বলছে যে আমি এখন একদম খাবারের ভিডিও বানাই না, সত্যি আমি ভিডিও বানাই না। তো সেই কারণেই আজকে আমার এই রেসিপিটা বানানো হলো, আর তার সাথে সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আজকে রেসিপিটা হচ্ছে একটা ওটসের চিলা বানাচ্ছি। দেখো, এর মধ্যে আমি গাজর, বিনস আর দিয়ে দিয়েছি অনিয়ন আর একটুখানি কাঁচা লঙ্কা, সবগুলো আগে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম এর সাথে টক দই, সুজি আর ওটস, আর তার সাথে নুন, রেড চিলি, আর তার সাথে হচ্ছে অরিগানো। তো ভালো করে এই সবকটা আইটেমকে নিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। তার কারণ হচ্ছে যে যত ভালো আমি এটাকে মেল্ট করব, তত ভালো এই জিনিসটা ধরে রাখতে সাহায্য করবে যখন আমি এই চিলাটা বানাবো। আমি এর মধ্যে কোনো রকম এগ ইউজ করিনি। যারা ভেজিটেরিয়ান, তো তারাও খেতে পারবে উইদাউট এগ ছাড়া। আর যারা এর মধ্যে মনে করবে ডিম দিতে চায়, তো তারা ডিমও দিতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, ফার্স্টে এর মিশ্রণটা করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেন তারপরে আমি একটা প্যান ইন্ডাকশানে চাপিয়ে দিয়ে এবার এটাকে হালকা করে ফ্রাই করে নেব। খুব কম তেল তো দিইনি, এর মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়েছি, যাতে প্যানে ওটা লেগে না যায়। তো দেখো আমি কেমন করে এটা বানিয়েছি, দেখলে তোমরা বুঝতেও পারবে। আর এটা খেতে খুবই টেস্টি একটা রেসিপি, অল্পতেই পেটও ভরে যায় আর হেলদি একটা খাবার। দেখতেই পাচ্ছ প্যানের মধ্যে ঘিটা ভালো করে করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। দেন তারপরে ছোট্টো ছোট্টো মানে বড়া টাইপের এটাকে স্পুন দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে হালকা আছে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এই এক সাইডটা হয়ে গেলে সেকেন্ড সাইডটা উল্টিয়ে দিয়ে ওর ওপর দিয়ে একটুখানি ঘি লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি একদমই তো তেল নেই, সিম্পল একটা খাবার, তো একটু ঘি দিলে আরও টেস্টি হবে। তো এইভাবে আমি এটা আজকে বানিয়ে ফেললাম। তো এর সাথে এইটা রেসিপিটা বানানো হয়ে গেলে এর সাথে টক দই দিয়ে খাবে, তো দারুণ লাগবে। এটা যে কোনো মানুষই খেতে পারে, এটা হেলথের জন্য কোনো ক্ষতিকারক নয়, খুবই ভালো একটা খাবার। দেখো ঘিটাকে আমি ওর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমার খাবারটা রেডি, অলমোস্ট রেডি। এখনও অনেকটা আছে বাকি আছে, তো সেটাকেও আমি রেডি করে ফেলবো। দিয়ে এটাকে আজকে রাতের ডিনার হিসাবে আমি খেয়ে নেবো। তো খুব তাড়াতাড়ি ডিউটি থেকে এসে এটা বানিয়ে ফেলেছি, কারণ ডিউটি থেকে আসার পর রুটি সবজি এগুলো বানানোতে অনেকটা টাইম লেগে যায়, বাট এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, সময়ও লাগে না। চলো, আমার এটা রেডি। এবার আমি এটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো। তোমাদের দেখিয়ে দিলাম একটু, মানে এই জিনিসটা বানাতে গিয়ে একদম সমস্যা হয়নি, তাড়াতাড়ি এটা বানানো হয়ে গেছে। এবার আমার রাতের ডিনারটা আমি সেরে ফেলবো। তো বন্ধুরা, খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, তোমরাও এটা বানিয়ে খেতে পারবে। তো কাদের কাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানিও। কেউ যদি বলো কীভাবে বানাতে হয়, আমি এটা আমার পেজে আমি এটা দিয়ে দেবো। তো বন্ধুরা, চলো, গুড নাইট। আজকের জন্য এই পর্যন্তই। আবার চলে আসবো ছোটোখাটো ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। আমাকে একজন বলেছিল যে আমি ভিডিও একদম দিচ্ছি না, খাবারের ভিডিও। খাবার অ্যাকচুয়ালি আমি খুব একটা বানাই না, তো যখন বন্ধুরা বলছে, তো ঠিক আছে চলো একটা দুটো খাবারের ভিডিও দেওয়া যাক। তো এটা আজকে বানালাম, তো ভিডিওটাও আমি শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, তো চলো, গুড নাইট। আজকে এখানে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।